করছি। আমার এই ছোট্ট নিউজ চ্যানেলের দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল অর্থাৎ 1 এপ্রিল মধ্যরাতে মালদার কালিয়াচকে বিডিও অফিসের সামনে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সেখানে 7 জন জুডিশিয়াল অফিসারকে 1 লক্ষ লোক বিডিও অফিসের মধ্যে আটক করে রাখে। এই 7 জন জুডিশিয়াল অফিসার এসআইআরের অ্যাডজুডিকেশনের তালিকায় থাকা ব্যক্তিদের নথি যাচাইয়ের কাজ করছেন। তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট এর তীব্র নিন্দা করেছে এবং কয়েকটা নির্দেশিকাও দিয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় এই 1 লক্ষ মানুষ ক্ষুব্ধ হয় এবং বিডিও অফিসের সামনে আটক করে। শোনা যায় যে প্রায় 12 ঘন্টা ধরে তাদেরকে জল বিস্কুট পর্যন্ত দেওয়া হয়নি। এই খবরটি আমরা পেয়েছি শফিকুল ইসলামের আরামবাগ টিভি নামে একটি ইউটিউব চ্যানেল থেকে। তারপরে শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাদেরকে উদ্ধার করে এবং সেই সময় ক্ষিপ্ত জনতা তাদের গাড়িকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে এবং 12 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ সময় ধরে অবরুদ্ধ থাকে। এই বিষয়ে শফিকুল ইসলাম তমলুকের এমপি অভিজিৎ গাঙ্গুলির একটি ইন্টারভিউ নেন। আপনারা শুনুন সেই কল রেকর্ডের কিছু অংশ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এমপি। অভিজিৎ বাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন যে মালদার কালিয়াচকে কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে যারা বিচার করছেন, ঝাড়াই বাছাই করছেন এই যে এসআইআর এর কি চলছে, মানে সুপ্রিম কোর্টের নির্দেশে এটা হচ্ছে, সেখানে নৈরাজ্য চলছে, কোনো বাঁদর বাচ্চার নিয়ন্ত্রণে মাদ্রামি চলছে। এই সরকারটিকে এই মুহূর্তে ফেলে দেওয়া দরকার, দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করা দরকার, না হলে কিছু হবে না। এমসিসি চালু আছে, তাতেও যদি এইরকম হয়, হ্যাঁ, তাহলে পুলিশ তো কিছু করছে না। পুলিশ ছোট জগন্নাথ হয়ে আছে, হয়তো ললিপপ খাচ্ছে। কিন্তু আমাদের কেন্দ্রীয় বাহিনীকে ক্ষমতা দিয়ে দিতে হবে একটা অর্ডার করে। সেই কেন্দ্রীয় বাহিনী কোমরের নিচে গুলি চালাবে আর প্রচন্ড লাঠির প্রহার করবে, লাঠি দিয়ে লাঠি চার্জ করবে, দেখবেন সব হাওয়া হয়ে গেছে। আপনি আপনি গুলি চালানোর কথা বলছেন? হ্যাঁ, কোমরের নিচে গুলি চালাবে। হ্যাঁ, আমি তো কোমরের ওপরে গুলি চালাতে বলছি না, যেখানে গুলি লাগলে মারা যেতে পারে। মানে এইরকম অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে মানে গুলি পর্যন্ত চালাতে হবে, যেটা আপনি বলতে চাইছেন? অবশ্যই অবশ্যই। আর কোন অবস্থা ঘটলে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা যায় নাকি? জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা যায়? এটা কি হচ্ছে? প্রথম মুহূর্তে করে দেওয়া উচিত ছিল। আপনি বলছেন 15 ঘন্টা ধরে সব চলছে। হ্যাঁ, রাত 11:30 বাজছে, এখনো তো এই খবর আসছে। তাহলে আর ওনারা শুনছো, আমার কাছে যতদূর খবর এসছে, ওনারা হাইকোর্টের চিফ জাস্টিসকে ফোন টোন করেছেন কেউ। এই জুডিশিয়াল সার্ভিসের অফিসাররা তো কাজ করছেন সুপ্রিম কোর্টের অর্ডারে, যেটা সুপারভাইজ করছেন হাইকোর্ট। ভারতবর্ষে কারণ মানে বিশ্বে এরকম নজির আছে যে বিচারপতি বিচারকরা ঘেরাও? থাকার কথা নয়, কোনো সভ্য দেশে এই জিনিস থাকার কথা নয়, কোনো সভ্য সংস্কৃতিতে এই জিনিস থাকার কথা নয়, হওয়ার কথা নয়। সুতরাং বিশ্বে কোথাও নেই, এ কথাই আমি বলবো। মানে সাহসটা কোন জায়গাতে? এটা বলা হচ্ছে নাকি নাম বাদ দেওয়া হয়েছে সেই জন্য। আপনার কি মনে হয় যারা করছে তারা স্বতঃস্ফূর্ত? নাম বাদ হয়েছে, পরে নাম তোলার ব্যবস্থা আছে। হ্যাঁ, জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার কারণ কি? ওনারা নাম তুলতে পারবেন? ওনাদের সে ক্ষমতা আছে? সে ক্ষমতা তো ট্রাইব্যুনালের। এগুলো কারা করাচ্ছেন বলে আপনার মনে হয়? এটা করাচ্ছে একদল অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশ করে ওখানে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। এই অনুপ্রবেশকারীদের যারা ভোটার হিসেবে দেখতে চায় তারা করাচ্ছে।
এটা কে দেখতে চায় আপনারা নিশ্চয়ই জানেন, তৃণমূল কংগ্রেস এটা দেখতে চায়। নেতৃত্ব দিনরাত বলে যাচ্ছেন জোর করে নাম বাদ দেওয়া হচ্ছে, জোর করে নাম কেটে দেওয়া হচ্ছে, উনি তো উস্কানিও দিচ্ছেন। এটা হ্যাঁ, কি এই যে উস্কানি তিনি দিচ্ছেন, এটা তো একটা অসভ্য রাজনীতি। সেই জন্যই আমি ওটা বললাম যে বাঁদর বাচ্চাদের রাজনীতি চলছে, কোনো বাঁদর বাচ্চার এতে নেতৃত্বে। তো এবার দিদি দেখুন কি হচ্ছে। আপনি তো বলছেন যে এই সবকে নিয়ন্ত্রণ করতে গেলে গুলি চালাতে হবে। অবশ্যই, হ্যাঁ বলছি, হ্যাঁ বলছি, গুলি চালাতে হবে কোমরের নিচে এবং প্রচন্ড লাঠিচার্জ করতে হবে, তারপর দেখবো কোন ব্যাটা ওখানে থাকে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ। যাই হোক, এই ঘটনায় সুপ্রিম কোর্ট রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ করেছে এবং মালদার পুলিশ সুপার ও জেলা শাসককেও শোকজ করেছে। তাদের আগামী সোমবার সুপ্রিম কোর্টে ডেকে পাঠানো হয়। প্রয়োজনে এই ঘটনার সিবিআই তদন্ত বা এনআইএকে তদন্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার আপনাদেরকে আসল কথাটা বলি, সেটা হলো গতকালকে মধ্যরাতে ওই মালদার কালিয়াচকে যে ঘটনাটি ঘটেছিল, মানে যে 7 জন জুডিশিয়াল অফিসারদেরকে বিডিও অফিসে আটক করে রাখা হয়েছিল, সেখানে যে 1 লক্ষ লোক বিডিও অফিসে আটক করে রেখেছিল 7 জন জুডিশিয়াল অফিসারদেরকে, এখানে মুফাক্করুল ইসলাম নামে এক ব্যক্তির উস্কানিতে এই ঘটনাটি ঘটে। বিষয়টা আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের একটা ম্যাপ দেখিয়ে আমি বুঝিয়ে বলছি। সেটা হলো যে আপনারা দমদম থেকে যশোর রোডের দিকে না গিয়ে যদি আপনারা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সোজা চলে যান, মানে সোজা 12 নম্বর জাতীয় সড়ক ধরেন, তাহলে আপনারা একদম সোজা পৌঁছে যাবেন শিলিগুড়ি করিডোরে, অর্থাৎ যেটাকে বলা হয় চিকেন স্নেক। এই রাস্তাকে যদি ওরকম 12 ঘন্টা ধরে যদি অবরুদ্ধ করে রাখা হয়, তাহলে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও ওষুধ আসতে পারবে না, মিলিটারি ট্রাক যেতে পারবে না, এবং আন্তর্জাতিক বাজারে এখন যে তেলের সংকট দেখা দিয়েছে সেটা আরো চরম আকার ধারণ করবে। মানে যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে এখন যে তেলের ক্রাইসিসটা দেখা দিয়েছে সেটা আরো বেড়ে যাবে, তার কারণ তেলের আমদানিই হবে না। যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এনআইএ তদন্তেরই নির্দেশ দিয়েছে। এবার তদন্ত করে দেখা হবে যে এর পিছনে কোনো সরকারি আধিকারিক যুক্ত রয়েছেন কিনা। আমরাও সেটাই চাইছিলাম। এখন রাজ্য জুড়ে নির্বাচনী প্রচার পর্ব চলছে। এবার বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তালিকায় আমরা অনেক নতুন নতুন প্রতিবাদী মুখ দেখতে পাচ্ছি। যেমন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে এবারে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। এনার পরিচয় আমি গতকালকের ভিডিওতেই আপনাদের দিয়ে দিয়েছি, তবু আমি ছোট্ট করে বলে রাখছি। 2021-এর বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে একটি বুথে ব্যাপক বোমাবাজি হচ্ছিল, তখন এই দেবাশিস ধরের ইনস্ট্রাকশানেই কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়, যার কারণে মমতা ব্যানার্জি তাকে সাসপেন্ড করে দেয়। দেবাশিস ধর প্রচারে বেরিয়ে কি বলছেন আপনারা শুনুন, এবং তার সঙ্গে তার মহিলা কর্মী সমর্থকরা কি বলছেন আপনারা শুনুন। আমাদের সকলে 294টা সিটে মমতা বনাম জনতা লড়াই হচ্ছে, ঠিক আছে? আমি জনতার মধ্যে পড়ি, ঠিক আছে? আমি কোনো পরিবারতন্ত্র থেকে আসিনি। সাপ দেখবেন সারাক্ষণ নিজের ছায়াকে দেখেও ছোবল মারে, সবসময় ভয় থাকে। ওনার দলে যে রত্নরা যা যা করেছিলেন, কারো খাটের তলায় 50 কোটি, সঙ্গে বান্ধবী, সঙ্গে ওই কী বলে 5.5 কিলো সোনা, কারো প্রচুর সম্পত্তি, মানে পুরো পশ্চিমবঙ্গটাকে তো কিনে নিয়েছে। তারপরে আবার বিভিন্ন লোকজন দুবাই, আরও বিভিন্ন জায়গায়, লন্ডন, সমস্ত বিশ্বজুড়ে মোটামুটি আধিপত্য বিস্তার করেছে। সব কিছু অসভ্যতামিরও একটা সীমা থাকে, মানে
মানে আমার যে 10টা দিন নষ্ট করা হয়েছে নো ডিউজ সার্টিফিকেটের জন্য আগেরবার আমাকে লোকসভায় যেতে দেয়নি চক্রান্ত করে। এই যে 10টা দিন নষ্ট হয়েছে, উল্টো প্রচার করে বেড়াচ্ছে যে মানুষ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছিল না। এবারে মানুষ তৈরি করে নিয়েছে তৃণমূলকে হটাবে। মানুষ যারা চুপ করে আছেন দেখছেন বা কিছু বলছেন না, তৃণমূলের সাথেও যারা ঘুরছেন, তৃণমূলের নেতারা বুঝতে পারছেন না, তারাও এবার ওনাদের এগেনস্টে ভোট দেবে। মা বোনেরা রাত বিরোধী যখন তখন বেরোবে, কোনো দুষ্কৃতি রাত চলবে না, কোনো সমাজবিরোধী কাজ চলবে না, পুকুর ভর থেকে শুরু কোনো রকম সমাজবিরোধী কাজ চলবে না। কারণ যেহেতু উনি নারী সুরক্ষা, কারণ যেহেতু উনি পড়াশোনার লোক, উনি আইন কানুনের মারফত খুব ভালো জানেন, উনাকে দু হাত তুলে মানুষ এখানকার সাধারণ মানুষ আশীর্বাদ দেবেই দেবে, একদম স্থির নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রী কিছু করবে না, আমরা নিজেরাই 100 নারী। উনি যদি একা নারী হয়ে একাই 100 হয়, আমরা বিজেপির তরফ থেকে এত নারী হয়ে আমরাই সব। আমাদের সোনারপুর জিতে গেছে। আপনি প্রথম দিন জনজোয়ার দেখছেন, প্রথম দিন আজকে উনি পুজো দিতে এসেছে, চারিদিকে দেখুন শুধু বিজেপিরই দেখতে পাচ্ছেন, সবাই গেরুয়া। সোনারপুর উত্তর জিতে গেছে। ফিরদৌসী বেগমের অত্যাচার আমরা এত বছর ধরে সহ্য করছি, এই এলাকার মানুষ সহ্য করছে। আমরা জিতিয়েই ছাড়বো, এর জন্যই আমরা এখানটাতে রয়েছি। আর নয় অন্যায় এবার পাল্টানো দরকার, সেই জন্য বিজেপি সরকার। যাই হোক, এবারের ভোটে লড়াই হবে খুব জোরদার, কিন্তু আপনারা অবশ্যই নিজের ভোটটা নিজে দেবেন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, এটা আমার অনুরোধ। বাকি আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন, যাতে করে কি হবে, আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। সো আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।